আজ আমি আপনাদের স্বাদে গন্ধে ভরপুর দারুণ স্বাদের চালের দুধ চিতই পিঠা বানানো দেখাবো। যা বানানো তো একেবারেই সহজ, খেতে ভীষণ ভালো হয়। এইভাবে একদিন হলেও দুধ চিতই পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। প্রত্যেকটা চিতই পিঠা একেবারে নরম তুলতুলে হবে আর ফুলকো হবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর এই চিতই পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বেশ কিছুটা পরিমাণ চাল নিয়েছিলাম, আর এখানে আমি আতপ চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে পিঠেটা বানাচ্ছি, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। তবে আপনারা যে কোনো ধরনের আতপ চাল নিতে পারেন। এখানে প্রায় 350 গ্রামের মতন চাল নিয়েছিলাম। চালগুলোকে 2 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল থেকে চালগুলোকে তুলে নিতে হবে, আর চালগুলো ভেজানোর সময় জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। কিছুটা পরিমাণ গোবিন্দভোগ চাল আমি মিক্সির জারের মধ্যে নিয়েছিলাম, তার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করতে হবে। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন চালের ব্যাটারটা একেবারে রেডি। ঠিক এরকমই মসৃণ করেই পেস্ট করতে হবে। এখন মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর বাকি যে চালগুলো আছে সেইগুলোকে একইভাবে মিক্সির জারের মধ্যে নিতে হবে, আর অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। সমস্ত চালগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। এবার বড় মিক্সিং বোলের মধ্যে পুরো মিশ্রণটাই নিয়ে নিলাম। আর এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচের 3/1 ভাগ লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠেগুলো কিন্তু অনেক বেশি নরম তুলতুলে ফুলকো হবে, ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে একসঙ্গে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ব্যাটারটা একেবারেই রেডি। আর এরকমই পাতলা করে ব্যাটারটা রেডি করতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। এখন মিশ্রণটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম, আর এরকম আমি একটা মেজারিং কাপ নিয়েছি, যাতে পিঠেগুলো একই মাপের হয়। আর এখানে আমি এরকম একটা তাওয়া নিয়েছি, আপনারা চাইলে কড়াইও নিতে পারেন, তাহলে একটা করে পিঠে একসঙ্গে রেডি করা যাবে। কিন্তু আমি এরকমই একটা তাওয়া নিয়েছি, এর কারণে 4টে পিঠে একসঙ্গে রেডি করা হবে। অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর সামান্য পরিমাণ জল ছিটিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে। আর আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে এইভাবে কিছুটা করে মিশ্রণ নিতে হবে, আর তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা কড়াইতে বানালে কিছুটা করে মিশ্রণ দিয়ে একটা করে পিঠে একসঙ্গে রেডি করতে পারবেন। অনেকগুলো পিঠে কিন্তু রেডি করা যাবে না। আর না হলে চিতই পিঠের ছাঁচ থাকলেও ছাঁচেও পিঠেগুলো রেডি করতে পারেন। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। 3 মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দেবো। 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নেব, আর ফ্লেমটা এখন লোতে করে দিলাম, নাহলে পিঠের উল্টো দিকগুলো কিন্তু পুড়ে যেতে পারে। এবার একটা হাতা নিতে হবে, হাতাটা নিয়ে এইভাবে একটু দেখে নিতে হবে। আপনারা দেখুন পিঠেগুলো তাওয়ার থেকে আলাদা হয়ে যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে পিঠে একেবারেই রেডি। আর পিঠেগুলো বেশ ফুলকো হয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। এখন পিঠেগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর বাকি যে মিশ্রণটা আছে একইভাবে বাকি পিঠেগুলো রেডি করতে হবে। সমস্ত চিতই পিঠাগুলো রেডি করে নিয়েছিলাম। এদিকে একটা বড় কড়াই নিয়েছি, তার মধ্যে আমি 700 ml মতন দুধ নিয়েছি। এখন দুধটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম, এখন ফ্লেমটা লোতে রেখেছি। এবার দুধের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠোর মতন নারকেল কোড়া, আর আমি দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতন গুড়ের পাউডার। গুড়ের পাউডার আপনার যে কোনো সুপার মার্কেটে নাহলে মুদিখানার দোকানে পেয়ে যাবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে অন্য গুড়ও দিতে পারেন, তাহলে কিন্তু এই সময় দেওয়া যাবে না। ফ্লেমটা অফ করে গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু গুড়ের পাউডার দিয়েছি তাই আমি এরকম করেই মিশিয়ে নিলাম। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবার আমি যে চিতই পিঠাগুলো রেডি করে নিয়েছি সেই সমস্ত চিতই পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। গুড়ের জায়গায় আপনারা চিনিও দিতে পারেন। পিঠেগুলো এইভাবে এক একটা করে দিয়ে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে এইভাবে 2 থেকে 3 মিনিট পিঠেগুলোকে দুধের মধ্যে রান্না করে নিতে হবে। তারপরে ফ্লেমটা অফ করে পিঠেগুলোকে এইভাবে গরম দুধের মধ্যে 3 ঘন্টার মতন রেখে দিতে হবে। এতে পিঠেগুলো ভালো করে দুধটা সোক করে নেবে, আর পিঠের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে পিঠেগুলো রেডি হয়ে গেছে। 3 ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন পিঠেগুলো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর দুধটাও ভালো করে সোক করে নিয়েছে, দেখেও বোঝা যাচ্ছে। এবার আমি কয়েকটা পিঠেকে একটা ছোট প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর পিঠেটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে।
বাড়িতে এইভাবে দুধ চিতই পিঠার রেসিপি বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এখানে আমি গোবিন্দভোগ চাল দিয়ে দুধ চিতই পিঠাগুলো বানিয়েছি, এর স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। দারুণ স্বাদের দুধ চিতই পিঠার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।